এর শুনানির পর্ব চলাকালীন একসঙ্গে 17 জন বিএলও ইস্তফাপত্র পেশ করার ইচ্ছা প্রকাশ করলেন। বুধবার দুপুরে বাঁকড়ায় 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার 140 থেকে 157 পার্ট পর্যন্ত 17 জন বিএলও ইআরওর কাছে বিডিও মারফত ইস্তফাপত্র জমা দেবার জন্য আজ ডোমজুর বিডিও অফিসে আসেন। বিএলওদের অভিযোগ, গত 2 মাসের বেশি সময় ধরে তারা এসআইআর এর কাজ করছেন, কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে শেষ পর্বের হোয়াটসঅ্যাপের মাধ্যমে একের পর এক নতুন নির্দেশ জারি করায় নতুন নতুন সমস্যা তৈরি হচ্ছে। এই নির্দেশের ফলে যেসব ভোটাররা একবার নথি জমা দিয়েছিলেন তাদের ফের নথি তলব করায় তারা বিরক্ত হচ্ছেন। ভোটারদের বারবার শুনানির জন্য ডাক করায় তারা বিরক্ত হচ্ছেন। এর ফলে বিএলওদের বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে, তাদের কটু কথা শুনতে হচ্ছে। এর ফলে বিএলওর সামাজিক সম্মানহানির শিকার হচ্ছেন। এর পাশাপাশি নির্বাচন কমিশনের খামখেয়ালিপনায় এসআইআর এর কাজের জন্য তাদের মানসিক চাপ বেড়ে যাচ্ছে। এর ফলে তারা শারীরিক এবং মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়ছেন। তাই তারা আর মানসিক চাপ সহ্য করতে পারছেন না। তাই এই কাজ থেকে তারা অব্যাহতি চাইছেন। তাদের আরো অভিযোগ, ভোটারদের হেনস্থায় দায়ী নির্বাচন কমিশনের, বিএলওদের নয়। জেলার মুখ্য নির্বাচনী আধিকারিক পি দীপাপ্রিয়া বলেন, বিএলওরা এসেছিলেন, তারা বিডিওর সাথে কথা বলে বেরিয়ে যান, কোনো ইস্তফাপত্র দেয়নি। আপনারা দেখছেন অনলাইন ভারত নিউজ। ক্রমশ গ্রহণযোগ্যতা হারাচ্ছি। তাদের বক্তব্য হচ্ছে আমাদের ডকুমেন্টস থাকবে না, আমরা হিয়ারিং এ যাব। সেক্ষেত্রে আমাদের ডকুমেন্টস সমস্ত কিছু কমপ্লিট, সমস্ত কিছু আছে, সেখানে আমাদের হিয়ারিং আমরা যাব। এই হচ্ছে তাদের বক্তব্য। এছাড়া আর যে নতুন নতুন সঠিক গাইডলাইন এখনো পর্যন্ত আমাদের দেওয়া হয়নি যেগুলো কি করা হচ্ছে। এছাড়া হচ্ছে যেগুলো আপনার 15 বছরের বয়সের এজ ডিফারেন্স, 14 ইয়ার্স এজ ডিফারেন্স, 15 ইয়ার্স এজ ডিফারেন্স, 6 জনের বেশি ম্যাপিং, একটা মানুষের 4টে বাচ্চা, 5টা বাচ্চা, 6টা বাচ্চা থাকাটা খুব স্বাভাবিক। কিন্তু সেখানে সে তার বাবার নামে ম্যাপিং করবে না, তো কার নামে ম্যাপিং করবে? যখনই 6জন ম্যাপিং করা হয়েছে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। লজিক্যাল ডিসক্রিপেন্সির মাধ্যমে সেগুলোকে আবার হিয়ারিংয়ে পাঠানো হয়েছে। এবারে সেই যে ডকুমেন্টস, আমরা কী ডকুমেন্টস চাই, সেই আমাদের সমস্যা হচ্ছে আমরা 4ই নভেম্বর 2025 থেকে আমরা এই বিএলওর কাজের দায়িত্ব নিয়েছি। ঠিক আছে, আমরা সরকারি জায়গা থেকে সরকারি কাজের দায়িত্ব নিয়েছি, আমরা অবশ্যই আমাদের কাজ করব, এটা খুব স্বাভাবিক ব্যাপার ছিল। কিন্তু যত সময় যাচ্ছে ইলেকশন কমিশন তার স্বৈরাচারী মনোভাব থেকে বিভিন্ন বিষয়কে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে সেগুলোকে হিয়ারিং প্রসেসে ফেলে দিচ্ছে। এবারে যেখানে ভোটারের প্রত্যেকটা ডকুমেন্টস ভ্যালিড এবং সঠিক, সেইখানে কমিশনের ভুল সেই ভোটারের ওপরে বর্তাবে কেন? বা সেই কমিশনের ফল্ট আমরা বিএলওরা নিতে যাব কেন? যে ক্ষেত্রে কারোর ধরুন নো ম্যাপিং আছে, আমরা তার জন্য 100 বার ভিডিওতে হিয়ারিংয়ে আসতে রাজি আছি, কারণ ভোটার ডকুমেন্টস দিতে পারেনি, তাই তার হিয়ারিং প্রসেসে ফেলা হয়েছে। কিন্তু 2002 সালের বাংলার প্রসেসকে 2002 সালের একটা ভিডিও করো 2 সালের যে ভোটার লিস্টের বাংলাকে এআই এর মাধ্যমে ইংলিশে করতে গিয়ে সেখানে নামের ভুল বিভিন্ন রকম বেরিয়েছে। সেটা কার ফল্ট? না বিএলওর ফল্ট, না বিএলওর ফল্ট, না ভোটারের ফল্ট, সেটা কমিশনের ফল্ট। এবার কমিশনের ফল্ট বিএলও কেন মাথায় নিতে যাবে? কমিশনের ফল্ট কেন ভোটার ঘাড়ে নিতে যাবে? এটাই হচ্ছে আমাদের বক্তব্য। আর দ্বিতীয় কথা হচ্ছে, প্রত্যেকটা বিএলওর ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, তার মানসিক স্বাস্থ্য কিন্তু ক্ষতিগ্রস্ত। কারণ তাদের প্রত্যেকের নিজেদের একটা ধৈর্যের সীমা আছে, তাদের পারিবারিক জীবন আছে, তাদের ব্যক্তিগত জীবন আছে। সেখান থেকে দিনের পর দিন এই কাজ কবে শেষ হবে কেউ বলতে পারবে না। আজকে 31শে জানুয়ারি পর্যন্ত আমাদের যা লজিক্যাল ডিসক্রিপেন্সি দেওয়া হয়েছে সেগুলোকে বলা হচ্ছে করতে, তারপরে যে নতুন করে আবার কমিশন ফেলে দেবে না তার সিওরিটি কোথায়? এই জন্যই আমরা বাঁকড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের মধ্যে 140 থেকে 157 পর্যন্ত পার্টের সমস্ত বিএলও আজকে আমরা বিডিও স্যারের মাধ্যমে ইআরও স্যারের কাছে আমাদের ইস্তফাপত্র জমা দিচ্ছি। এরপর হায়ার অথরিটি আমাদের এগেনস্টে যা স্টেপ নিতে ইচ্ছুক নিক, শোকজ করুক, 101টা কারণ আমরা দেখিয়ে দেওয়ার জন্য প্রস্তুত।
তাহলে আপনারা যে এই ইস্তাটা দিচ্ছেন এখানে মানুষ তো হয়রানি হবে, ওই বুথের মানুষগুলো তো হয়রানি হবে। অবশ্যই মানুষ হয়রানি হবে, কিন্তু কার কারণে হয়রানি হবে? কার কারণে হয়রানি হবে? যেখানে বিএলওর ফল্ট থাকবে, বিএলও 100 বার সেই কাজ সংশোধনের জন্য নিজে আসবে, প্রত্যেকটা বিএলও। কিন্তু কমিশনের ভুল কখনো আমাদের ওপরে চাপতে পারে না, ভোটারের ওপরে চাপতে পারে না। কমিশনের ফল্ট, কমিশন তার যে সমস্ত দালাল বসিয়ে রেখেছে তাদেরকে দিয়ে সেই কাজ করাবে। আমার নাম তারিক আজিজ, বাঁকড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের 155 পার্টের বিএলও।